আজকে দেখেন, ঠিক যেই ট্রাইব্যুনালে সাঈদীর রায় হয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। একই ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারও রায় হয়েছে। জাতি এখন দেখতে চায়, যেই আদালতের রায়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে রাখা হয়েছিল, ওই কোর্টের রায় যেন আমরা আমাদের সামনে চোখে দেখে যেতে পারি। আমাদের দেশের একজন নেতা আছে, তিনি বলেছেন যে যেই কোর্টে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হলো, ওই কোর্টে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না। ওনারা সেটা মেনে নিতে পারিনি। আমরা স্পষ্ট করে বেলকুচির মাটির থেকে বলছি, যদি আপনি এই রায় মেনে না নেন, এটা 18 কোটি মানুষের মনের রায়। যদি আপনি মেনে না নেন, তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান। আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার নাই। তাহলে রুকু করব কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লামা সাঈদী 50-52টা বছর তাফসীর করেছে। তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে। সেটা কোন আমল? সেটা হলো, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিলেন জাতীয় সংসদে। তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাঈদী। তিনি লক্ষ্য করলেন, যত এমপি ভিতরে ঢোকে, সব এমপিরা মাথাগুলো নিচু করেই ঢোকে। রুকু করা মানে কি বললাম? ঝুঁকে পড়া। সব এমপিরা মাথা ঝুঁকাই স্পিকারকে রুকু করে, স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে। আল্লামা সাঈদী বাগের বাচ্চা, তিনি চিন্তা করলেন, এরা নির্ভুল, এরা নিঃসন্দেহ একটা শিরক। নিঃসন্দেহ কি? আর এটা মুসলিম দেশ, 5.5 লক্ষ মসজিদে দৈনিক আযান হয়। এদেশে শিরক বেদাত চলবে না। উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই মা কপালটা নত হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ফাসজুদু। আমি রুকু করব আল্লাহর জন্য, সিজদা করব আল্লাহর জন্য। কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি, আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয়। এটা একদম নির্ভেজাল একটা কি শিরক। আমি এটা চাচ্ছি না। স্পিকার সাহেব বললেন, হুজুর, আপনি একটা লিখিত দরখাস্ত করেন। লিখিত দরখাস্ত করা হলো, ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো। স্পিকার বললেন, গেটটা সংস্কার করো। কোনো মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢুকবে না, মাথা উঁচু করে ঢুকবে। এই যে তার জীবনের সবচেয়ে বড় একটা ভালো কাজ করে গেছেন, এই কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তাহলে রুকু করব কার জন্য? 2 নম্বর, আসজুদু, সেজদা করো। সেজদা করা মানে হলো মাথাটা একেবারে মাটির সঙ্গে লাগাইয়ে দেওয়া। কারো জন্য? আরো জোরে বলেন। আসজুদু ওয়াবুদু রাব্বাকুম। যত ইবাদত হবে সব রবের জন্য। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে প্রথম কি? রুকু। 2 নম্বর সেজদা। 3 নম্বর গোলামি কার? 4 নম্বর ভালো ভালো কাজ করো, পুরস্কার দেবেন কে? আরেকটু জোরে বলেন, পুরস্কার দেবেন কে? তাহলে রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? ইবাদত গোলামি হবে কার জন্য? ভোট দেওয়া ফরজ, আবার ভোট দেওয়া হারাম। যে ভোট দিলে একজন জালেম ফাসেক ক্ষমতায় যায়, সেই ভোট থেকে যদি ভোট দেওয়া না যায় বিরত থাকতে হবে। আর আপনার একটা ভোটে যদি কোরআন জাতীয় সংসদে যায়, ওই ভোটটা আপনার জন্য ফরজ। ভোট দেওয়া হারাম, আবার ভোট দেওয়া কি?
দুইটা আছে বলে আপনি ফরজ আদায় করতে পারছেন না, দেখতেছেন ভোট দিলি জালেমেরা ক্ষমতায় যাবে, এরা কোরআন বিদ্বেষী, ভোট থেকে বিরত থাকুন। আবার দেখতেছেন একটা ভোটের কারণে একটা কোরআনের পাখি ফেল করতে পারে, যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় তবু ভোট কেন্দ্রে যান। একটা হচ্ছে কোরআন বাঁচানোর জন্য, আর একটা হচ্ছে কোরআন ক্ষতির থেকে হেফাজত পাওয়ার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সেজদা করব কার জন্য? আরো জোরে বলেন আফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। আচ্ছা, এখন যদি একটু ইন্টারভিউ নেই, রাগ করবেন আপনারা? এশার নামাজ পড়িয়েছেন কারা কারা? হাত তোলেন তো। আল্লাহু আকবার। 3 ভাগের মনে হয় 10 আনা 6 আনা। আচ্ছা, আজকে সারা রাত আপনি ওয়াজ শুনলেন, কালকেও শুনবেন, এশার নামাজ পড়েননি। সব নামাজ সব ওয়াজ দিয়ে একক তো নামাজের সমপরিমাণ হবে? এই কথা বলেন হবে? তাহলে আমাদের বুঝতে হবে নামাজের বিকল্প কিচ্ছু নাই। তবে যারা পড়ুনি, অধিকাংশ দেখলাম যুবক। ও যুবক, তোমার মতন মানুষও কত মারা যায়, তোমার মতন কত মানুষ কবরে চলে গেল। এই জন্য আজকের থেকে নিয়ত করো, আগামীকাল থেকে আর নামাজ ছেড়ে দেব না। আজকে পর্যন্ত যে গুনাহ করেছো আমি সাদা কাগজে লিখে দিতে পারি, তুমি যদি তওবা করে ফিরে আসো, কালকের থেকে যদি নামাজ পড়ো, আজকে পর্যন্ত যে পাপ করেছো সব পাপ আল্লাহ মাফ করে দেবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার সামনে যত লোক আসছো, নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। যারা রুকু করেছো, সিজদা করেছো, আমার গোলামি করেছো, তারা এক পাশে যাও। আর যারা রুকু করুনি, সিজদা করুনি, তারা আর এক পাশে চলে যাও। এবার 2 পাশে হয়ে যাবে। এবার ফেরেশতা যেই বলবে, আল্লাহ রুকুকারীদের সঙ্গে একদল রুকু করে না, তারাও ঢুকে পড়িস। আপনার ডাইন সাইড সব নামাজি, কিন্তু ওর ভিতরে বেনামাজিও আছে।